হাগরের বিটি অমঙ্গলা শোন, তোরই ভক্তরা তোকে কত নিচে নামাচ্ছে, ঠিক আছে? তুই তো নোংরা, তুই তো মিথ্যাবাদী, তুই চিটিংবাজ, কিন্তু তোর ভক্তরা তোকে কত নিচে নামাচ্ছে। তোর পোষ্য চামচাগুলো, মানে পোষ্য কুকুরগুলো, আমাকে যদি কুকুর বলে আমি তো তাদেরকে কুকুর বলবোই, পরিষ্কার কথা। তোর চামচারা মানে তোর ভক্তরা এমনও এআই এর মাধ্যমে ভিডিওগুলো করছে, এত বড় তোর জিভ বার করে দিচ্ছে, তুই রক্ত খাচ্ছিস, মানে সত্যি তুই রাক্ষস। তোর মুখ নিয়ে, তোর ভিডিও নিয়ে যেগুলো করছে, ও মাই গড, আর দেখাচ্ছি আমরা অমঙ্গলাকে কত ভালোবাসি, কিন্তু তোর বাঁশ দিচ্ছে পেছন দিকে। আর এই যে কোয়েল মল্লিককে নিয়ে বলাতে, ও মাই গড, এখানে 2 নাম্বারই করতে বসেছে। কোয়েল মল্লিক যেখানে আসেইনি তাকে নিয়ে নটাঙ্গি গানপানা করছে। আর আমি বলতে গেলেই দোষ হাগরের বিটি অমঙ্গলা, তুই এইগুলো নিয়ে ব্যবসা করছিস, তোর সাগরেদগুলোকে তুই বলে রেখেছিস বলেই তো সাগরেদগুলো করছে। সাগরেদগুলো তো দোষ আমি দেবই না, তারা ভাগ ভাগ করে বকতে থাকুক, আমি তাদেরকে একটা উত্তর দেবো না, কিন্তু তোকেই বলবো। আমার না মাঝে মাঝে করুণা হয় তোর প্রতি, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমার মাঝে মাঝে করুণা হয়। তোর ভক্তরা কোন জায়গায় নামাচ্ছে, তোর ভক্তরা অন্য মন্দিরে গিয়ে তোকে প্রমাণিত করে দিচ্ছে তোর ওখানে কোনো কাজ হয় না। তারাই বলছে এক ডাক্তারের কাছে না সারলে তো আরেকটা ডাক্তারের কাছে মানুষ যায়, তো তেমনি হাগরের বিটির কাছে হচ্ছে না বলে অন্য জায়গায় যাচ্ছে, সেখানে এটাই তো প্রমাণিত হয়, তাই না? তুই যতই যা লাফালাফি কর, তোর লাফালাফি তো পুরো শেষ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে হয়েছে পুরোপুরি 1 মাস এখনো হয়নি, 1 মাস হবে, তারপরে তো বোমবাস্ট হয়ে আমি তো বলবোই। বলছি বন্ধুরা, মন্দির কবে করবে হাগরের বিটি, এটাই ভাবছি আমি, মন্দিরটা কবে হবে। হাই ফ্রেন্ডস, রোস্টার শোমাতে তোমাদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিছু কথা বলবো। এই যে হাগরের বিটি অমঙ্গলার কিছু ভক্তরা অমঙ্গলার জিভ লম্বা করে দিচ্ছে, রক্তপান করছে, এমনি এমনি করে, মানে ডাকিনি জুকিনি বানিয়ে দিচ্ছে। তারা আবার তার লাইভে যে, তার ভিডিওতে যে অমঙ্গলা মা করে যাচ্ছে, কিন্তু তারাই অমঙ্গলাকে নিচে নামাচ্ছে। আর এইগুলো অমঙ্গলা দেখে খুব মজা নিচ্ছে, বাবা আমার জিভ কিন্তু তোকে না পুরো ডাউন করে দিচ্ছে, ঠিক আছে? তুই তো নিজে চিটিং বা জোর, তুই আমার দিকে আঙুল তুলছিস না, আমাদেরকে অসুর রাক্ষসী বলছিস না। আরে আমরা অসুর রাক্ষসী নয়, তুই নিজে এবং তোর ভক্তরা সেটা। তুই যে অসুর রাক্ষসী, তুই যে রক্তপান করিস, মানে অরিজিনালি করিস না, এআই এর মাধ্যমে তোর ভিডিওগুলো করা হচ্ছে, তোর ভিডিও ক্লিপ নিয়ে এবং তোর মুখ নিয়ে করা হচ্ছে। যেমন এআই এর মাধ্যমে ওই যে কোয়েল মল্লিকের পাশে তোকে দাঁড় করিয়ে দিয়েছে, অবশ্য তোর পারমিশন ছাড়া করেই বা কি করে, তুই পারমিশন দিয়েছিস সেটা বুঝতে পারছি, বুঝেছিস? সত্যি বলছি, তোর ভক্তরা তোকে কতটা নিচে নামাচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখিস, এখানে মিথ্যা দিয়ে কোনোদিন কিছু করা যায় না। যেখানে কিনা তুই রক্তপান করছিস না, তোর ভক্তরা সেটা দেখিয়ে দিচ্ছে। মা এগুলো কি হচ্ছে, এগুলো তুই থামাতে পারছিস না। থামাবি কেন? তুই তো নিজেকে ভগবান মনে করিস, তুই নিজেকে কালী ঠাকুর মনে করিস, তাই না? হতচ্ছাড়ি হাগরের বিটি, তুই কালী ঠাকুর, লোককে বাজে বাজে কথা বলিস, তুই নিজেকে কালী ঠাকুর মনে করিস, হতচ্ছাড়িনি মহিলা। এবার আসি, এই কোয়েল মল্লিককে দাঁড় করিয়ে তোর ফটোটা এআই এর মাধ্যমে এডিট করা হয়েছে, তো সেই জায়গায় কোয়েল মল্লিক যখন আসেইনি, কোয়েল মল্লিককে দাঁড় করিয়ে দিচ্ছে। আর একটা মানে লোককে বোঝানো হচ্ছে কোয়েল মল্লিক সিনেমার নায়িকা, ও মধু আই লাভ ইউ, তুমি করে জেগে থাকি রাত ভরে লাল নীল স্বপ্নে রঙিল। ও মধু, আমাদের হাগরের হতচ্ছাড়িনী মহিলা, মানে মেয়ে ছেলে বিটি 2 দিন বাদে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ না করে প্রচার করবে, ও মধু হলুদ পাঠা আই লাভ ইউ, হলুদ পাঠা আই লাভ ইউ, হলুদ পাঠা আই লাভ ইউ। এই পথ যদি না শেষ হয় তবে এই গান আর তো হবে না, শুধু হবে ও মধু হলুদ পাঠা আই লাভ ইউ, এটাই হবে। দেখো বাপু, বলল কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। আমি ভাই ও মধু বলেছি, ঠিক আছে? তো তার ভক্তরাই যদি এগুলো করে তো আমার কি দোষ আছে? আমার তো বাবা কিছু দোষ না, আমি তো ভাই বলবো। আর কিছু মানুষ তো আমাকে নিয়ে পড়েই আছে, আরে ভাই শোন, তোদেরকে আমি উত্তর দেবো নি, তোদেরকে তো হাগরের বিটি করাচ্ছে, মেন মালিককে ধরবো, বুঝেছিস তো? মেন মাথা সেটা হলো কি হাগরের বিটি অমঙ্গলা। এবার আসি আর একটা কথায়, একজনের উত্তর আমাকে দিতেই হবে, তার ভিডিওর একটা উত্তর, সব কথা না। বলেছে আমার এই হাগরের বিটিকে নিয়ে যদি না বসি বাটি পেতে, তাহলে আমার খাবার জুটবে না। এই শোন, এই তোদের হাগরের বিটি ওই মন্দিরে না গেলে, ভক্ত না এলে খাবার জুটবে না, গামলা পাততে হয়। গামলা, সে তো ভিডিও করছে, সেখান থেকে ইনকাম করছে, কিন্তু আদার্স ভাই আবারও গামলা পাচ্ছে। তো সেটাই বলছি, হাগরের বিটিকে নিয়ে যদি আমার ইনকামই করতে হয়, তাহলে সারাক্ষণ এই চ্যানেলে কন্টিনিউ হাগরের বিটিকে নিয়ে ভিডিও করতেই থাকতাম, তাহলে আমার সংসার চালাতে হতো, বুঝেছিস? আমার আরও একটা চ্যানেল আছে, তো সেইগুলো থেকে আমি প্রচুর ভিডিও করি। তো আর কিছু আমি তোকে এখানে বলতে চাই না। আমার অমঙ্গলাকে নিয়ে বাটি পাততে হয় না, অমঙ্গলাকে গামলা পাততে হয়। পয়সা দে দো বাবা, त्रिशूल ठेका दो, गामला में पैसा फेंक दो, सीधा घर चले जाओ।
ঠাকুর মাকুরের কাছে কোনো চরণ ছুতে হবে না, ঠাকুরের পা ছোঁয়া যাবে না, ঠাকুরের কাছে তাদের ডালা পৌঁছাবে না, ঠিক আছে। হা ঘরের বিটিকে তার বাপ আবারও মনে পড়ে দিচ্ছিস, যে আমাকে বলছিস আমার খাওয়া জোটে না, আমার স্বামীর ইনকামে আমি খাই, আমার স্বামী এই যে হা ঘরের বিটি অমঙ্গলে আমাদের ফুচকা কাকু বইয়ের আঁচল ধরে ধরে ঘুরে বেড়ায়, ঠিক আছে। না দিয়েছে বাপ একটা খাট, না দিয়েছে আলমারি, না দিয়েছে গয়নাগাটি, না দিয়েছে শাড়ি, ওই লোকে দেবে পরে নেবো, ঠাকুরকে দেবে খুলে পরে নেবো। খাটও দিয়েছে লোকের। ভিখারির বাচ্চা তো তোদের হা ঘরের বিটি অমঙ্গলা, বুঝেছিস? ভিখারির বাচ্চা আমায় বলতে আসিস না। এটা নিয়ে আমি কাল যদি লাইভে আসি বা আজকে যদি আসি তবে দেখাবো মজা। আমাকে বাটি পাতার কথা বলেছিস, এখানে বসে বসে চিটিংবাজি করছে, ভগবানটাকে নিয়ে ছেলে খেলা করছে, মহাদেবের ত্রিশূলে পা দিয়ে বলছে আমাকে কৃষ্ণকালী মা আদেশ দিয়েছে মহাদেবের ত্রিশূলে পা দিয়ে জাগ্রত করার। আমি সনাতনী হয়ে আমি এই সনাতন ধর্মটাকে অসম্মান করছে, সনাতনের নাম করে, ধর্মের নাম করে এই হা ঘরের বিটি চুপচাপ বসে থাকো। তোরা বসে থাকতে পারবি? তোদের দুটো চোখ অন্ধ, বুঝেছিস? ভগবানের ভোগে বাড়িতে গোপাল, এই তোদের বাড়িতে গোপাল নেই, গোপালের ভোগে তুলসী পাতা দিচ্ছে না, সেখানে তোরা বলতে পারিস না কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাছি ভনভন করছে, আমার পেছনে না লেগে একটু বল মাছিগুলো পরিষ্কার করতে, মঙ্গলা করে যা কর, ঠিক আছে? তাহলে দেখবি মানাবে। ওই ভগবান বলে কিছু আছে, আমাকে বলছে বাটি হাতে হত ছাড়ানির গামলা না ধরলে পেট জোটে না, না স্বামী ইনকাম করে না কেউ ইনকাম, সব এখানে চলে এসছে। আবার বলে আমি লোককেই দিই। লোককে তুই কি দিস? তোর স্বামী ইনকাম করে? বলে আমি লোকের জিনিস লোককে দিই, তুই কিছু দিস না, বুঝেছিস? তো যাই হোক বন্ধুরা, আপাতত ভিডিওটা এটুকুই, বেশি বড় আমি ভিডিওটা করছি না। চিটিং বা জোচ্চোর নেমে পড়েছে সবকটা, এখন নিজেকে ভাইরাল করার জন্য, সেলিব্রিটি করার জন্য, লোককে বোঝাবার জন্য। দেখো দেখো আমার সাথে কোয়েল মল্লিকও এসে ফটো তুলছে, লোককে বোঝাতে চাইছে যাতে লোকে আসে, ঠিক আছে? তোর অবস্থা দেখেছিস? পাবলিক এখন ভাবছে যে সোমা এবং সঙ্গীতা চক্রবর্তী সেই লেভেলের কেন এখন লাইভ ভিডিও হচ্ছে না। আরে যা কাজ হওয়ার হয়ে গেছে, একটু দাঁড়াও না, ধৈর্য ধরো, তোমরা দেখতে পাবে। কিন্তু মন্দিরটা কবে হবে আমি এটাই ভাবছি। মন্দির কবে বেলেরাতে হবে? এতগুলো লোকের টাকা নিয়েছে, মন্দির করবি না, টাকা ফেরত দে, ঠিক আছে? তোকে সেই টাকাও ফেরত দেওয়া করাবো, এইটুকু দম রাখি হা ঘরের বিটি, ঠিক আছে? তোকে তোর টাকা, যে টাকাগুলো ভক্তদের নিয়েছি সেই টাকা ফেরত দেওয়া করাবো। ভক্তদের মাঝখানে একদম হরির লুট হয়ে যাবে। ওপেন চ্যালেঞ্জ করলাম, এটাও বুঝেছিস? রেডি থাক, তোর যা যা চ্যালেঞ্জ করেছি সব কিছু ফুলফিল করেছি, এটাও চ্যালেঞ্জ করলাম, বুঝেছিস? ভক্ত ঠকানো, তোর এমন দিন আসবে কৃষ্ণ কালিমা বাটি পেতে বসবি, লোকে সেই ভিক্ষাটুকুও দেবে না, তোর এমন অবস্থা হবে তুই বুঝে নিস। তুই এখন গামলা পেতে ভিক্ষা করছিস, ঠাকুরের নাম করে সনাতন ধর্মটা, মানে ভগবানকে সামনে রেখে সনাতন ধর্মটাকে নিয়ে ব্যবসা করছিস। ব্যবসা কর, ভগবানের নাম প্রচার করে ব্যবসা কর, অবশ্যই। সেটাকে যদি কেউ বলে ধর্ম নিয়ে ব্যবসা করছে সেখানে মানা যায়, কিন্তু তুই ধর্ম নিয়ে অনার সৃষ্টি করছিস। কি অনার সৃষ্টি? মহাদেবের ত্রিশূলে পা দিয়ে ঠাকুরের মানে ঘরটা উল্টিয়ে পায়ে পড়ে যাচ্ছে, সেই ঘর আবার চাপিয়ে দিয়ে, এগুলো অনার সৃষ্টি নয় তো কি? এগুলো অনার সৃষ্টি। আর ভগবানের নাম প্রচার করে যদি ব্যবসা, মানে এটাকে যদি কেউ ব্যবসা বলে তাও এটা রাজি আছে। চলো ভগবানের নাম প্রচার করছে, আমি ভিক্ষা করছি, দৌড়ে দৌড়ে অনেকে হরে কৃষ্ণ নাম করে ভিক্ষা করে, ওটা আলাদা ব্যাপার, ওটা প্রচার হচ্ছে কৃষ্ণ নাম, ওটা আলাদা ব্যাপার। তুই রীতিমতো এখানে ভগবান নিয়ে ছেলে খেলা করছিস। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বাকি কথা হবে যদি আমি আজ লাইভে আসি, অবশ্যই হবে, যদি না আসি কাল হবে। চলো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গোবিন্দ জয় গোবিন্দ, জয় নিতাই, জয় গুরু বামদেব, জয় মাতারা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনাই করি। টাটা।